সাধারণ মানুষের একটা প্রবলেম প্রায় এসে বলে, স্যার হার্নিয়া কি স্যার, জিনিসটা কি? হাঁটাহাঁটি করলে এটা স্যার ফুলে উঠে, বিছানায় যখন যার স্যার দেখি স্যার আমার কিছুই নাই। অনেকে বলে, ওরা মানুষ বলে আমার তো কোনো অসুবিধা হয় না স্যার, একটু পেইন হয়, থাকুক, অপারেশন না করলে হবে না। নো, we should not allow these things. আমি প্রফেসর ডক্টর পি.কে. সাহা, অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সেন্টার অ্যান্ড হার্নিয়া ক্লিনিক থেকে বলছি, সমৃদ্ধ হসপিটাল, পান্থপথ, ঢাকা। সাধারণ মানুষের একটা প্রবলেম প্রায় এসে বলে, স্যার হার্নিয়া কি স্যার, জিনিসটা কি? হাঁটাহাঁটি করলে এটা স্যার ফুলে উঠে, বিছানায় যখন যার স্যার দেখি স্যার আমার কিছুই নাই। এটা সিম্পল থিং। যেমন পেটের মধ্যে ওয়াল আছে, এই সামনে ওয়াল, পেছনে ওয়াল, ডান দিকে ওয়াল, বাম দিকে ওয়াল, সবটা ওয়ালটা এটা ফিক্স করে ভিতরে আমাদের খাদ্যনালীগুলো আছে, লিভার, স্প্লিন, কিডনি, আদার্স ইন্টেস্টাইনগুলো আছে। এগুলা কেন আছে? এই যে আল্লাহ তাআলা দেওয়া জিনিস, এগুলোর জন্য কোনো অসুবিধা না হয়, কনফাইন্ড একটা স্পেসে আছে, সুন্দর। তো এই ওয়ালগুলা যখন ডিফেক্ট হয়ে যায় যে কোনো কারণে, কনজেনিটাল হইতে পারে, জন্মগত হইতে পারে, বা আফটার অপারেশন হইতে পারে, অথবা কিছু অকুপেশনাল জন্য হইতে পারে, যেমন সে হেভি ওয়েট লিফটিং করে, অথবা তার হাসি আছে অনেক, কাছতে কাছতে এরকম উইক হয়ে যায়, এর জন্য হইতে পারে। অথবা তার প্রোস্টেট এনলার্জ আছে, ইউরিন ফ্লোজ হয় না, কুদ দিতে হয়, কনস্টিপেশন আছে, কুদ দিতে হয় ওয়াশরুমে যায়া। এইগুলার জন্য সাধারণত হার্নিয়া হয়ে থাকে। হার্নিয়া যেই কারণেরই হোক, কনজেনিটাল জন্য হোক, অপারেশনের জন্য হার্নিয়া হোক, অথবা যে কোনো কারণে হোক, যে হার্নিয়াটা কি মানে একটা ডিফেক্টটা কি? যেমন ছোটবেলা যখন শার্ট যখন ছিঁড়ে যেত, এটাকে বলি এই শার্টটা ছিঁড়ে গেছে মানে কি এটা হার্নিয়া হয়েছে। তখন আমার মা কি করতেন? চিকিৎসা করতেন। কিভাবে? এটাকে স্টিচ করে দিতেন, এই ডিফেক্টটা রিপেয়ার করে দিতেন, বাস ফিনিশ। আবার যখন দেখতো অনেকখানি জায়গা ছিঁড়ে গেছে, তখন ওই শার্টের সেম আইনা একটা ওখানে একটা স্টিকার লাগাই দিত। মানে কি, এখন যেটা আমরা ইউজ করি ম্যাশ দিই, ওই ম্যাশের প্রিন্সিপাল কিন্তু সেম থিং। আমরা যখন একটা ওয়াল যখন ভাঙে রুমের, তো ওয়ালটা যখন ইফেক্ট হয়েছে ভাঙা, মানে কি এটা হার্নিয়া হয়েছে। এতে জ্বর, বৃষ্টি, তুফান, বাতাস আসা যাওয়া করতেছে। তো সুতরাং এটা আমরা করি কি, রড, সিমেন্ট, বালু দিয়ে পানি দিয়ে এটাকে জাস্ট আমরা ঠিক করে দেই, জাস্ট আশেপাশে আগে যেগুলো ছিল ওই রকম আমরা করে দিই। ঠিক একই রকম পেটে যখন হার্নিয়া হয়, হার্নিয়া এক্সটার্নাল হার্নিয়া আছে যেগুলো চোখে দেখা যায়, কিছু আছে ইন্টারনাল হার্নিয়া, পেটের ভিতরে, এগুলা চোখে দেখা যায় না। হার্নিয়া হলে কি, হাসি দিলে অথবা কি করলে ওই জায়গাটা ফুলে উঠে, যে স্যার আমার আগে তো ফুলতো না, এখন একটু ফুলে, একটু পেইন হয়। এরপরে যখন এগুলা স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, এবং অ্যাকর্ডিং টু দ্য সাইট এগুলোর নাম আলাদা। ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া, আম্বিলিক্যাল হার্নিয়া, প্যারাম্বিলিক্যাল হার্নিয়া, এন্ট্রাল হার্নিয়া, হাম্বার হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়া, ডাইরেক্ট হার্নিয়া, ইনডাইরেক্ট হার্নিয়া। এবং এই হার্নিয়াগুলা আবার কিছু কমপ্লিকেশন হয়। অনেকে বলে, ওরা মানুষ বলে আমার তো কোনো অসুবিধা হয় না স্যার, একটু পেইন হয়, থাকুক, অপারেশন না করলে হবে না। নো, উই শুড নট অ্যালাউ দিস থিংস। কারণ কিছু কমপ্লিকেশন আছে। এইটা হার্নিয়া হয়েছে, এদিক দিয়ে গেছে, ওখানে আটকা পড়ে গেছে, ইরিডিউসিবল হার্নিয়া। ব্লাড সাপ্লাই ইম্পেয়ারমেন্ট হচ্ছে, স্ট্রেঙ্গুলেটেড হার্নিয়া হয়তোবা হতে যাবে, তাইলে অবস্ট্রাকশন হয়ে যাবে, ইনটেস্টাইনাল অবস্ট্রাকশনের মতো, তার একটা ইমার্জেন্সি ক্রাইসিস হয়ে যাবে। তখন ইমার্জেন্সির সময় অপারেশন করার আউটপুট আর ইলেকটিভ অপারেশনের আউটপুট আলাদা হয়। ইলেকটিভ অপারেশন করলে বলে আপনার প্রি অপারেটিভলি হার্ট, লাং, কিডনি, ডায়াবেটিস, লিভার সব অ্যাসেসমেন্ট করে সুন্দরভাবে করা যায়। আর ইমার্জেন্সি হইলে তখন অপারেশন করা হয় টু সেভ দ্য লাইফ অনলি। সুতরাং ওইটা 1 স্টেজ হইতে পারে, 2 স্টেজও হইতে পারে, কিন্তু ইলেকটিভ করলে বলে 1 স্টেজেই ইজি হয়। এবং এখানে আমরা এই রিপেয়ার করা পড়লে এই যে ডিফেক্টটা আছে, ডিফেক্টটা রিপেয়ার করে দিলাম, এরপরে আমরা এখানে ম্যাশ দিয়ে আমরা ফিক্স করে দিই ফর স্ট্রেংথেনিং অফ দ্য ওয়াল। সুতরাং এইগুলা আমরা এই ম্যাশগুলা সবগুলা আমেরিকান ম্যাশ ইউজ করি, সাধারণত কোনো ইন্ডিয়ান ম্যাশ বা চাইনিজ ম্যাশ আমরা ইউজ করি না। আমার হোল লাইফে কোনো ইউজ করি না, সব আমেরিকান ম্যাশ। এবং যেটা দিয়ে আটকায়, অনেক সময় আটকায়, অনেক সময় আটকায় না, এগুলা
পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এবং এইসব অপারেশন যাদের নাকি হার্ট ডিজিজ আছে করে থাকি, যাদের নাকি অনেক কোমোবিডিটি আছে, ডায়াবেটিস আছে, কিডনি ডিজিজ আছে, তাদেরও আমরা করে থাকি। আমরা টোটাল পেশেন্টটাকে ইভ্যালুয়েশন করি, তার আদার থিংস আছে কিনা, হার্নিয়া যে হয়েছে এটা কি কাজ, মানে কি কারণে হয়েছে, টু ফাইন্ড আউট দ্য কজ। যদি দেখা যায় তার প্রোস্টেট এনলার্জমেন্ট হয়েছে, ওইটা হয়েছে তার কারণ, তাহলে প্রোস্টেটটা অপারেশন করে এরপরে হার্নিয়া অপারেশনটা করতে হবে। নতুবা হার্নিয়া অপারেশন আগে করলে তাহলে আবার হইতে পারে, এই কারণে চান্স ইজ বেশি। কারণ প্রত্যেক রুগী আমাদের আত্মীয় স্বজনের মতো, মা বাবা ভাই বোনের মতো। আমি আবার বলছি, উই লাইক টু সার্ভ দ্য পিপল অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ হিউম্যানিটি, নট টু আর্ন মানি। আপনারা আসেন, দেখেন, কোশ্চেন করেন, আপনারা সব উত্তর পাবেন। আমি আন্তরিকভাবে আপনাদেরকে ইনভাইট করবো এখানে আসার জন্য। ধন্যবাদ সবাইকে।